হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসছি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেই, তারপর আমরা একটু বের হব। তো আজকে দেখা যায় কোথায় কোথায় যাওয়া যায়, যেহেতু আমরা পাতাইতে 2 নাইটস 3 ডেজ থাকবো। তো শুধু শুধু রুমে বসে থেকে লাভ নাই, আর পাতায় তো ভালো ঠান্ডা পড়েছে, এইবার ফার্স্ট দেখলাম। তো তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্ট করি, তারপর ঘুরতে বের কোথায় আপনাদের দেখাচ্ছি। আমরা গ্যাব কল করেছিলাম আগেই, তো হোটেলের সামনে গ্যাব চলে আসছে। আমরা এখন গ্যাবে উঠে যাই, আর দেখেন এই যে হোটেলের পাশেই এই রাতের বেলা রেস্টুরেন্ট খোলা। তো এখন আমরা কোথায় যাচ্ছি চলেন, আর দেখেন জায়গাটা কি সুন্দর। ওই পাশে জ্যাম ছিল অনেক, বাট এই সাইডে জ্যাম একটু কম। আর এটা তো পাহাড়ের এই সাইডে চলে আসছি আমরা। আমরা এখন চলে আসছি বিগ বুদ্ধাতে। তো ফার্স্ট বিগ বুদ্ধাতে যাই, সুন্দর জায়গাটা হিলের মধ্যে। স্টেয়ার উঠতে হবে, ওই যে এখন ওপরে স্টেয়ার উঠবো। এই যে দেখেন দোকান এখানে আছে সব, এখানে দান বাক্স, আর এখানে পূজা করছে যারা বৌদ্ধ, পূজা হচ্ছে। এখানে কিন্তু হাফ প্যান্ট পরে আসা নিষেধ, যারা হাঁটুর উপরে পরবেন তাদের এই যে এইগুলো পরাই দেবে। এই জন্য ট্রাই করবেন ফুল প্যান্ট পরে আসতে, হাফ প্যান্ট পরলে উঠতে দেবে না। দেখো একটা মিনি বুদ্ধা এখানে। চলো চলে আসছি আমরা বিগ বুদ্ধার উপরে। এখানে পূজা হচ্ছে। এখান থেকে এখানে কত টাকা দিয়ে রাখছে ওর। তো এখানে চারদিক দিকেই সব মূর্তিগুলা, আর বিগ বুদ্ধা স্ট্যাচুটা সবচেয়ে বড়। অনেকে প্রেয়ার করছে এখন। তো চলেন যাই, চারদিকে ঘুরে দেখায়। তো এখানে অনেকে আগরবাতি জ্বালিয়ে রাখছে। এই যে একটা বুদ্ধা শুয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, আর এটা লাফিং বুদ্ধা। লাফিং বুদ্ধার ভিতরে আবার পেটের মধ্যে কয়েনও দেওয়া যায়, অনেকে দূরে থেকেও দেয়। আর এখান থেকে পাতায় তো পুরো মেবি দেখা যায়। আর এই যে উল্টো শার্ট, এটা যে কে জানে, নাম তো জানি না।
এখানে এই যে টাকা ডোনেট করা যায়। এখানে টাকা ওই কয়েনগুলো বসে বসে রাখে, যার ইচ্ছা দিতে পারেন। এখানে আরেকটা আছে, আর এখানে দেখেন তার চারদিকে foggy weather কারণে বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ শুধু হ্যালো। এখানে যে টাকাগুলা দেওয়া আছে, অনেকে হচ্ছে টাকা দিয়ে উইশ মাঙে, তো এখান থেকে ওই যে একটা পেনের মতো কি ওই কাঠির মতো নেয়, তার ভিতরে যে টাকাগুলা, টাকা ডলার যার যেটা ইচ্ছা আপনার সব মানত মানে। আর এই দেখেন ওখানে শপও আছে, তো অনেক কিছু ছোট ছোট মূর্তি, তারপর আপনার জুয়েলারি অনেক কিছু আছে, আপনার সেটা নিতেও পারেন। আবার এখানে আপনার প্রে করার জন্য কেউ পূজা টুজাও করতে পারে, যারা যারা বুদ্ধিস্ট আছেন। এরকম থাকতো না কি হইতো শুনতো, হ্যাঁ তাহলে আমাদের খেয়ে ফেলতো, তাই না? আস্তে আস্তে আসো। যাও তো বিঘ্নধারে ঘোরা শেষ, এখন বের হয়ে গেলাম, নেমে গেছি। আর এখানে অনেক স্টল আছে, তো এখন দেখা যাক কোথায় যাই। আর এখানে অনেক প্রেয়ার করছে। আমরা এখন গ্র্যাবে উঠে গেলাম, আর চলেন দেখা যাক আমরা কোথায় যাই, তো সাথেই থাকেন। এবার সব দেখা যায় না। আমরা এখানে অনেকক্ষণ বসলাম, এরপর বাতাস দেখেন, আর পুরা আকাশ দেখেন মেঘে ভরা, ফগি ওয়েদার আজকে। দেখেন বাতাস, নারকেল গাছগুলো কি হচ্ছে। আর সত্যি এই জায়গাটা খুব নাকি পছন্দ হয়েছে, বারবার উঠছে উপর থেকে। হচ্ছে বাতের নাই, আর এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, আর এখানে শুদ্ধ। সব ইস আমরা অনেকক্ষণ এখানে থাকলাম, তো শুদ্ধ একটু ম্যাক খেলো, ম্যাক নিয়ে আসছিলাম। এখন হচ্ছে চলে যাই, কারণ হচ্ছে অনেক বেজে গেছে, আমরা সে সময় লাঞ্চ করে আসি না, এখন প্রচণ্ড খিদা পেয়েছে, তো তাড়াতাড়ি যা খাবো, খাবারের পর হামলায় পড়বো। বাট এখানে বসতে খুব ভালো লাগছে, অনেক বাতাস। রাস্তায় অনেক জ্যাম ছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে দেখেন সানসেট হয়ে গেছে। আমরা সেন্ট্রাল বাজারের পিছনের সাইডে নেমেছিলাম, কারণ ওই সাইডে যাওয়া যায় না ওয়ান ওয়ে। তো এখন সেন্ট্রাল বাজারের ভিতরে যাই, তো হাঁটতে হাঁটতে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে গেছি, তো
তো হচ্ছে শুদ্ধ তো ঢেঁড়স ভাজি খুব পছন্দ করে, তো এসে দেখলাম ওদের ঢেঁড়স ভাজি আছে। তো ঢেঁড়স ভাজি, তারপর চিকেন, ডাল এগুলো নিয়েছিলাম, অনেক দিন পর বাঙালি খাবার খাবো। তো চলেন তাড়াতাড়ি করে হচ্ছে লেট লাঞ্চ করে নিই। দেন লাঞ্চ শেষ করে আমরা আবার চলে আসছি সেন্ট্রাল পার্কের এই পাশে, তো হিলটন নিচে। আর এখানে তো 31 আগেই পুরা হচ্ছে 7-8 দিন ধরে নাকি এই হচ্ছে এটা কনসার্টটা চলবে 31 পর্যন্ত। তো প্রতিদিন বিকালেই হচ্ছে। আর আমরা এখন ভাবছি একটা মুভি দেখা যায় কিনা, টাইম আছে যেহেতু, এখন তো কাজ নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, তো দেখি হচ্ছে মুভি দেখা যায় কিনা। দেন আমরা চলে আসছি হচ্ছে মুভি থিয়েটারের কাছে। এখন আমরা যাই যে ওই যে পরে ওইখানে হচ্ছে মুভি থিয়েটার, এখানে তো সব খেলার জায়গা বাচ্চাদের, ফান ওয়ার্ল্ড। তো এখন আমরা যেয়ে দেখি টিকিট পাওয়া যায় কিনা। তো আমরা এসেই মুভি টিকিট সবার আগে কেটে ফেললাম, 4D মুভি। তারপর আমাদের এখন টাইম হয়ে গেছে, এখনই টাইম। তো এখন আমরা তাদের পপকর্ন নিই, তারপর হচ্ছে যে বসি। তো আমাদের মুভির টাইম হয়ে গেছে, এখন পপকর্ন নিলাম আর কোক নিলাম, কম্বো সেট ছিল এটা, কোক। আর মুভি টাইম হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি, টিকিটটা কেটেছি একটু লেট করে। তো 2 মিনিটস হয়ে গেছে। এই যে শুদ্ধ কোক, পপকর্ন, পানি। তো এখন বসে গেছি আমরা, এখন মুভি হচ্ছে স্টার্ট হবে, তো দেখতে থাকি। তারপর যেতে যেতে হচ্ছে মিডনাইট হয়ে যাবে। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।